তো এর আগের পর্বে আমরা হোস্টিংস অফ ভেরিয়েবল দেখেছিলাম। তো এই পর্যায়ে আমরা দেখব যে হোস্টিং অফ ফাংশনস ইন জাভাস্ক্রিপ্ট। তো ভেরিয়েবলটা আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে বিষয়টা হলো, ধরুন আপনার ভেরিয়েবল ডিক্লারেশনটাকে সে কী করছে, টপে মুভ করছে। আর ঠিক ফাংশনের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, ফাংশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি পুরো ফাংশনটাকে সে উপরে অ্যাকচুয়ালি টপে মুভ করে। তো বিষয়টা কীভাবে করে, যেমন ধরুন এখানে আমাদের এরকম একটা ফাংশন আছে। ওকে, ফাইন। তো ধরুন পুরো সব কিছু আমি রিমুভ করে দিচ্ছি, আমরা আবার নতুন করে করছি বিষয়টা। আগে একটা কথা বলে নিই, যেমন ধরুন এই যে এখান থেকে জাভাস্ক্রিপ্টের আগে টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখবেন, যে ভেরিয়েবল স্কোপ, ফাংশন, এই বিষয়গুলো অবশ্যই দেখে আসবেন। না দেখলে আবার কিছু কিছু হয়তো অনেকের কনফিউশন লাগতে পারে। তো ধরুন আমি একটা ফাংশন নিচ্ছি, এরকম যে ফাংশন সাপোজ লাইভ প্রজেক্ট। ওকে, লাইভ প্রজেক্ট নামে আমি কি করলাম, এরকম একটা ফাংশন নিলাম। ওকে, ফাইন। তো এই ফাংশনের মাঝে ধরুন আমরা এখানে দিলাম যে রিটার্ন। ওকে, তো এখানে ধরুন আমরা কি দিলাম, রিটার্ন স্টেটমেন্ট দিলাম। তো ধরুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কি দেখছি, যখনই আপনি একটা ফাংশনের মাঝে ধরুন রিটার্ন স্টেটমেন্ট দিচ্ছেন, তারপর আপনি যা করছেন সেটা কি হচ্ছে, এক্সিকিউট হচ্ছে না, তাই না? বিষয়টা কিন্তু এরকম। যেমন আরও ধরুন এটাকে আরও ক্লিয়ার করে আমি বলি। তো এগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন যে ফাংশন কিভাবে তৈরি করছে, ভেরিয়েবল স্কোপ, এগুলো দেখে আসবেন অ্যাকচুয়ালি। ওকে, তো ধরুন আমি কি করছি, এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ ভেরিয়েবল এক্স। ওকে, এক্স ইকুয়াল টু আমি দিলাম যে 100, এক্স ইকুয়াল টু 100 দিলাম। আর এখানে ধরুন আমি কি করলাম, এটাকে জাস্ট রিটার্ন ফলস করে দিলাম। আর এখানে ধরুন আমি কি করছি, এক্স ইকুয়াল টু 200 আমি এখানে ডিক্লেয়ার করে নিলাম। ওকে, তো এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে যখন আপনি রিটার্ন স্টেটমেন্ট দিচ্ছেন, এরপরে কি হচ্ছে সেটাকে এক্সিকিউট করছে না, তাই না? বিষয়টা হলো এরকম। যেমন ধরুন আমি যদি এখন এটাকে কি করলাম, ফাংশনটা কল করলাম। ওকে, ফাইন। তো ধরুন এখন আমি যদি আমার যে ভেরিয়েবলটা আছে, সাপোজ ধরুন এক্সকে যদি আমি প্রিন্ট করতে চাই, ডকুমেন্ট ডট রাইট করি। ওকে, এক্সকে ডকুমেন্ট ডট রাইট করলাম। তো রাইট করার পর খেয়াল করে দেখুন এখন সে এখানে কোনটাকে সে প্রিন্ট করছে। তো রিফ্রেশ দেওয়ার পর সে কী করছে, 100কে প্রিন্ট করছে, অর্থাৎ এটাকে সে প্রিন্ট করছে। কিন্তু এখানে দেখুন, এখানে আমরা রিটার্ন ফলস করেছি, যার কারণে এখানে সে এটাকে পাচ্ছে না। তো আমি আবার বলি, তো একটা ভেরিয়েবল কখন গ্লোবাল এবং কখন লোকাল হিসাবে ব্যবহৃত হয়, তো এই বিষয়গুলো অবশ্যই দেখে আসবেন। এবং একটা লোকাল ভেরিয়েবলকে কখন আপনি গ্লোবাল হিসেবে ব্যবহার করবেন, তো এই বিষয়গুলো আমরা কি আলোচনা করে আসছি, এগুলো জানেন আপনারা। ওকে, তো এটা কাজ করছে না। কিন্তু এখন এটাকে যদি আমি এখান থেকে কাট করে আমি এইখানে দিই, ওকে, এইখানে দিই, অর্থাৎ আমার রিটার্ন ফলস, রিটার্ন যে স্টেটমেন্ট আছে এর আগে দিই, তখন আবার সে কি করবে, ঠিকই কিন্তু কাজ করবে। ওকে, ফাইন। তো এগুলো আপনারা জানেন অলরেডি। তো যে বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো সেটা হলো হোস্টিং অফ ফাংশন জাভাস্ক্রিপ্টের মাঝে। তো এই বিষয়টা হলো, যেমন ধরুন আমি কি করছি, এখানে রিটার্ন ফলস করছি। ওকে, ফাইন। তো ধরুন এখানে আমি একটা ফাংশন তৈরি করে নিই। সাপোজ অ্যাকচুয়ালি আমি একটা ফাংশন এখানে কল করবো, জাস্ট এখানে একটা ফাংশন কল করছি। ওকে, প্রজেক্টে আমি কি করছি, একটা ফাংশন আমি এখানে কল করছি। কোন ফাংশনটা, এই ফাংশনটা আমি তৈরি করবো কোথায়, এই যে রিটার্ন স্টেটমেন্ট আছে, রিটার্ন স্টেটমেন্টের পর এই ফাংশনটাকে আমরা তৈরি করবো। ওকে, ফাংশন সাপোজ আমি কি দিলাম, যে প্রজেক্ট আমি এরকম দিলাম। ওকে, ফাইন। তো প্রজেক্ট দিলাম। তো প্রজেক্টের মাঝে ধরুন আমি এখানে ডকুমেন্ট ডট রাইট করছি সামথিং। ধরুন এখানে আমি ডকুমেন্ট ডট রাইট করছি, সাপোজ ধরুন এখানে আমি লিখলাম যে অ্যাকচুয়ালি লাইভ প্রজেক্ট, জাস্ট এরকম আমি এখানে লিখলাম। ওকে, ফাইন। তো এরকম লিখলাম, লেখার পর ধরুন এইখানে যে ঘটনাটা ঘটছে, এখানে বস্তুত পক্ষে এই যে আমরা রিটার্ন ফলস করেছি, এরপর আমরা যা করছি তাকে কিন্তু এক্সিকিউট করার কথা না, কিন্তু আমরা কি করছি, এখানে আবার এটাকে কল করছি। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই, আপনি দেখবেন যে লাইভ প্রজেক্টকে সে কী করছে, প্রিন্ট করছে, অর্থাৎ এক্সিকিউট করছে। তো বিষয়টি এখানে কি ঘটছে, বিষয়টি কিছুই না। এর আগে আমি আপনাদেরকে হোস্টিং ভেরিয়েবল সম্পর্কে বলেছিলাম, সেখানে কি করছে, আপনার জাস্ট ডিক্লারেশনটাকে সে উপরে টপে চিন্তা করছে। আর এইখানে জাভাস্ক্রিপ্ট যে কাজটি করছে, আপনার এই যে আপনার ফাংশনটা আছে, এই ফুল ফাংশনটাকে সে কি করছে, টপে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সে ফুল ফাংশনটাকে সে কি করছে, এইখানে চিন্তা করছে। ওকে, পুরো ফাংশনটাকে সে এইখানে চিন্তা করছে। বিষয়টা হলো এইরকম। এই যে দেখুন সেম কাজ করছে। তো টেকনিক্যালি জাভাস্ক্রিপ্ট পুরো ফাংশনটাকে অ্যাকচুয়ালি টপে মুভ করে নিচ্ছে। ওকে, তারপরে ধরুন আপনি কি এখানে ধরুন আপনি এখানে কল করেছেন, তারপরে রিটার্ন ফলস করেছেন, তাই না? তারপরে সে অ্যাকচুয়ালি সে এইভাবে ধারাবাহিকভাবে আসলো। যে ফাংশনটাকে আপনি কল করছেন তাকে কি করছে, অ্যাকচুয়ালি উপরে সে মুভ করছে। আবার ধরুন অন্য একটা ফাংশন, সাপোজ ধরুন আপনি দিলেন যে লাইভ, এরকম একটা ফাংশন আপনি দিলেন। তো এটা হলো অ্যাকচুয়ালি কি আনডিফাইন্ড ফাংশন, তাই না? আর এটা হলো অ্যাকচুয়ালি আপনার যে ফাংশনটা আপনি কল করেছেন সেই ফাংশনটি। তো আশা করি বুঝতে পেরেছেন যে হোস্টিং অফ ফাংশন বিষয়টা কি। ওকে, ফাইন, ধন্যবাদ।